একই এপিক নাম্বারে দুই ভোটার, একই কাণ্ড। গাইঘাটার পর বাগদা, ঠিকানা বাবার নাম পরিবর্তন করে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠল রাজারহাটের এক ব্যক্তির বিরুদ্ধে। ভোটার কার্ড ফিরে পাওয়ার দাবিতে ব্লক অফিসের দ্বারস্থ বাগদার কনিয়ারা এক পঞ্চায়েতের রানিহাটি গ্রামের প্রাণকৃষ্ণ বিশ্বাস। রাজারহাট নিউ টাউনে চলে গেছে, কিন্তু বাবার নাম আলাদা, নাম আমার, কিন্তু ঠিকানা আলাদা। ভোটার আই কার্ড তো আমার আছেই না, ভোটার আই কার্ড নাম্বারও কি একই নাম্বার, ইপিক নাম্বার দুটো একই। 2024-এর বাগদা উপনির্বাচনে ভোট দিতে গিয়ে দেখেন ভোটার তালিকায় প্রাণকৃষ্ণ বিশ্বাসের নাম নেই। এর আগে প্রত্যেকটি নির্বাচনে তিনি ভোট দিয়ে এসেছেন। তার বাড়ির অন্যান্য সকলের ভোট রয়েছে। এরপরেই অনলাইনে খোঁজ করে জানতে পারেন একই এপিক নাম্বারে রাজারহাট নিউ টাউনে ভোট রয়েছে, যেখানে প্রাণকৃষ্ণের নাম এবং এপিক নাম্বার এক। শুধুমাত্র বাবার নাম হেমেন্দ্রনাথ বিশ্বাসের জায়গায় দুলাল চন্দ্র বিশ্বাস এবং ঠিকানা পরিবর্তন করে রাজারহাট করা হয়েছে। ব্লক প্রশাসন সূত্রে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আগের ভোটে ভোট দিতে আসছিল, সেই তখন ভোটে যাইয়া দেখে যে ভোট চলে এসে শুধু তারপরে এইবারটা এই যে চেক করলো, চেক করে হলে সব ধরা পড়ে। এই নিয়ে থামেনি রাজনৈতিক তরজা। যারা আছে তারা এই জিনিসগুলি করার চেষ্টা করছে, তবে করলেও আমি বলবো যারা ভোটার আছে তারা নিজের ভোটারটা যেন একবার প্রত্যেকে যাচাই করে নেয়, কারণ এরকম হাইজ্যাক বিভিন্ন জায়গাতে হচ্ছে, মানে নাম্বারটা হাইজ্যাক হয়ে যাচ্ছে, অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে। দিদির ভোট ব্যাংকেরা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আসছে, এই জেহাদিরা আসছে, এখানকার যারা আছে তাদের ভোটার কার্ড বা ভোটার লিস্টের নামটা চুরি করে রাজারহাটে নিয়ে যাচ্ছে, রাজারহাটে নিয়ে গিয়ে জড়ো করছে। তারা কারা? তারা ওপার থেকে যারা অনুপ্রবেশকারী। এটাই তো ভোট ব্যাংক তৃণমূলের। এই ভোট ব্যাংকের জন্যে এসআইআর হচ্ছে, এসআইআর নিয়ে তোলপাড়ের মধ্যে এবার এপিকে গন্ডগোল। বিধানসভা ভোটের আগে সমাধান সূত্র মেলে কিনা সেটাই প্রশ্ন। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।